আসসালামু আলাইকুম। আজকে আমাদের ম্যাট্রিক্সের দ্বিতীয় ক্লাস করব। আমরা কতদিন পড়ছিলাম হচ্ছে ম্যাট্রিক্সের সমাধান করেছিলাম, তারপরে যোগ বিয়োগ এগুলো শিখেছিলাম। তো আজকে আমরা ম্যাট্রিক্সের গুণন নির্ণয় করব। তো ম্যাট্রিক্স গুণনের শর্ত কি সেটা আমরা প্রথমে জেনে নেব। ম্যাট্রিক্স গুণনের শর্ত হচ্ছে ম্যাট্রিক্স গুণনের শর্ত। দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করা যাবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স গুণনের শর্ত। ম্যাট্রিক্স গুণনের প্রথম শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। সারির সংখ্যা সমান হবে, ঠিক আছে। তো আমরা মনে করি যে এ একটা ম্যাট্রিক্স মনে করি যে 2, 3, 4, 5 এটা একটা ম্যাট্রিক্স। আবার বি একটা ম্যাট্রিক্স মনে করি যে এটা হচ্ছে 2, 4, 6, 1, 3, 5। এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। আমরা দেখতেই পাচ্ছি এটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। এখন আমাকে এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছে যে এত হলে নির্ণয় করো এ বি। এক নম্বরে বলছি যে এক নম্বর হচ্ছে যে এ বি নির্ণয় করতে বলছে, আর 2 নম্বরে বলছে হচ্ছে বি এ নির্ণয় করতে। এখন আমরা দেখি আসলে এ বি নির্ণয় যোগ্য কিনা। এখানে দেখতে পাচ্ছি এক নম্বর কন্ডিশন আমি যদি যাই যে এ বি একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো আমি এখানে প্রথমে বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা এটাকে বলি আমরা ফার্স্ট ম্যাট্রিক্স বা প্রথম ম্যাট্রিক্স, আর এখানে 2 নম্বরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স। বাট 2 নম্বর যদি আমি এখানকার এই দুইটা দিকে ক্যালকুলেশন করি, এটাকে কি বলছি আমরা সেটা একটু দেখে নিই। যেমন বি এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই বিটাকে বলছি আমরা ফার্স্ট ম্যাট্রিক্স, আর এটাকে বলছি হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা এখান থেকে একটা কথা ক্লিয়ার বলতে পারছি যে প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স যতগুলো গুণ করা হোক না কেন, প্রথমে যেটা আছে এটা হচ্ছে আমরা বলছি প্রথম ম্যাট্রিক্স, এবং পরে যেটা থাকছে এটাকে বলছি দ্বিতীয় ম্যাট্রিক্স। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে যে আসলেও এ বি নির্ণয় করা যাবে কিনা বা বি এ নির্ণয় করা যাবে কিনা। আগে এটা আমাকে নির্ণয় করে নিতে হবে, কারণ ম্যাট্রিক্স গুণনের শর্তই বলা হয়েছিল যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। তাহলে এখন আমি যদি এই এ বি ম্যাট্রিক্সের কথা বলি যে এ বি ম্যাট্রিক্সের, তাহলে এর আমরা দেখতে পাচ্ছি যে এর মাত্রাটা কত। এর মাত্রা দেখি প্রথমত যে এর মাত্রা হচ্ছে, এটা ছিল 2/2 ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, বি এর মাত্রা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখব হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখব। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি দেখব? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দেখব। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 2। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তার মানে এ বি এই গুণফল নির্ণয়যোগ্য। তার মানে এটা আমরা নির্ণয় করতে পারবো, এই গুণফলটা আমরা নির্ণয় করতে পারবো। এখন এখানে দেখা যাক, এখানে দেখি যে এ বি, এই যে বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের মাত্রা দেখতে পাচ্ছি 2/3, তাহলে 2/3। আর এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা দেখতে পাচ্ছি যে 2/2। এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 2। এই দুইটা অসমান, অর্থাৎ সমান না। তার মানে এখানে এ বি নির্ণয় যোগ্য নয়, বি এ নির্ণয় যোগ্য নয়। তার মানে আমরা বি এ নির্ণয় করতে পারবো না, বি এ নির্ণয় যোগ্য
9। তার মানে আমরা একটা ব্যাপার বললাম যে ম্যাট্রিক্স গুণনের শর্ত কি। ম্যাট্রিক্স গুণনের শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হবে। যদি হয় তাহলে ম্যাট্রিক্সটা গুণ করা যাবে, আর যদি সমান না হয় তাহলে এই শর্ত না মানে তাহলে ম্যাট্রিক্স গুণ করা যাবে না। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে ম্যাট্রিক্স যদি গুণ করা সম্ভব হয় তাহলে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় সংক্রান্ত ব্যাপারটা আমরা একটু দেখে ফেলি। যদি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব হয়, যদি ম্যাট্রিক্সের গুণ করা সম্ভব হয় তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কত হবে সেটা একটু আমরা দেখি। একটু আগে দেখলাম যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এই যে এ বি দেখলাম, এ এবং বি দেখলাম। এ ম্যাট্রিক্সের মাত্রা দেখলাম আমরা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা দেখলাম হচ্ছে 2/2 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা দেখলাম হচ্ছে 2/3। বললাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হলে গুণ করা যাবে। তার মানে এইটা এ বি নির্ণয়যোগ্য বা গুণ করা যাবে। তাহলে যদি আমরা এ বি নির্ণয় করি তাহলে এ বি এর মাত্রা কত হবে আমরা সেটা দেখব, বা এ বি এর মাত্রা বা অর্ডার কত হবে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ গুণ করার পরে আমরা কি সাইজের ম্যাট্রিক্স পাবো সেটা একটু দেখি। আমরা যদি এ বি গুণ করতে পারি তাহলে এখানে গুণ করার জন্য কাজ করেছে কে কে? গুণ করার জন্য কাজ করেছে হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এই দুইটা দিয়ে আমরা গুণ করতে পেরেছি। এখন প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে? প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা পড়ে আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পড়ে আছে, যেটা দুটো কোনো কাজে লাগে নাই। এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের এই যে এ বি এর মাত্রা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটাই হচ্ছে নির্ণয় ম্যাট্রিক্সের মাত্রা, অর্থাৎ এবি ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে আমরা এরকম বলতে পারি যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম অংশ আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় অংশ মিলে যেই আমরা মাত্রাটা পাবো এটাই হচ্ছে এ বি এর মাত্রা। আর বলতেই পারি যে প্রথমকার প্রথমটা এবং শেষটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। অর্থাৎ আমি এত সাইজের মানে গুণ করার পরে আমি 2/3 সাইজের একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে এখন আমরা ম্যাট্রিক্সের গুণন শিখি একটু, যে ম্যাট্রিক্সের কিভাবে গুণ করতে পারি। দেখা যাক, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, যে কোশ্চেন আমি একটু বলে দিই যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে এ একটা ম্যাট্রিক্স বললাম যে 2 4 6 8 এবং বি একটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে 1 3 5 7 9 0। বি একটা ম্যাট্রিক্স। এত হলে আমরা কি নির্ণয় করতে পারি? আমরা এ বি নির্ণয় করতে চাই। তাহলে এ বি নির্ণয় করো কোশ্চেন। তাহলে এখন আমরা এখান থেকে এ বি নির্ণয় করতে চাই। এ বি যদি নির্ণয় করি তাহলে এ বি, তাহলে এ ম্যাট্রিক্সটা যেটা সেটা তুলে নিব 2 4 6 8। বি যে ম্যাট্রিক্সটা সেটা তুলে নিব, কারণ আমি প্রথমে এ ম্যাট্রিক্স তুললাম, এ বি প্রথমে মানে আমি তারপরে বি ম্যাট্রিক্স তুলব। তাহলে কত হচ্ছে 1 3 5 7 9 0। এখন গুণটা শিখি, গুণটা আসলে কি করে করতে হয়। ম্যাট্রিক্সের গুণনের নিয়ম হচ্ছে যে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে এই ম্যাট্রিক্সের সারি বরাবর আমাকে হাঁটতে হবে বা যেতে হবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্স যেটা থাকবে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর আমাকে যেতে হবে। অর্থাৎ আমি কিন্তু এখান থেকে একটা কথা বলতে পারি যে ম্যাট্রিক্সের যদি গুণনের প্রসেসটা বলি তাহলে গুণনের প্রসেসটা হচ্ছে এইরকম, মানে এইদিকে সোজা গিয়ে নিচে নামতে হবে। তার মানে এদিকে আমরা এটা দেখতে পাচ্ছি অনেকটা কোদালের মতন বা কুড়ালের মতন, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এই বরাবর যাবে, এই বরাবর, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাবে। তাহলে গুণ আসলে কার সাথে কার করতে হবে এটা হচ্ছে বিষয়। আমরা এখানে গুণ করব হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের সারির প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের প্রথম ভুক্তি গুণ করতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির প্রথম ভুক্তি 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম ভুক্তি হচ্ছে 1। এই দুইটা গুণ করে যেটা হবে সেটা, তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 2 1 2 প্লাস। এবার হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের যদি সারি বরাবর যেতে হবে, তার মানে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় ভুক্তির সাথে গুণ করতে হবে, অর্থাৎ এই 4-এর সাথে 7 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 4 7 28। তাহলে আমরা পাইলাম প্রথম গুণটা শেষ হলো, ঠিক আছে? অর্থাৎ 1 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলামের গুণ শেষ হলো। একইভাবে 1 নাম্বার সারির সাথে এখানকার 2 নাম্বার কলামের গুণটা শেষ করতে হবে। তাহলে এবার 1 নাম্বার সারি, এখানে 1 নাম্বার সারি এই 2-এর সাথে এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 2 6
প্লাস এখানে যদি 1 নাম্বার সারির দ্বিতীয় উপাদানের সাথে এখানে কলামের দ্বিতীয় উপাদান গুণ করি তাহলে 4 নং 36 প্লাস, তাহলে এখানে এবার অর্থাৎ কী করলাম, প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকেও গুণ করলাম, একইভাবে প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে আমরা গুণ করব। যদি প্রথম সারিকে তৃতীয় কলাম দ্বারা গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, তার মানে 3 দুগুণে 5 দুগুণে 10 প্লাস এই 4 দিয়ে গুণ করতে হবে শূন্যকে, 4-এর সাথে 0 গুণ করলে কত হয় 0, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখি হচ্ছে এবার এই যে দ্বিতীয় যে ভুক্তি আছে, এই দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় যে সারি আছে, এই দ্বিতীয় সারি দ্বারা প্রথম সারিকে প্রথম কলামকে দ্বিতীয় কলামকে তৃতীয় কলামকে গুণ করতে হবে, অর্থাৎ এই 6 দ্বারা 1কে গুণ করতে হবে, 6-1-কে 6 প্লাস 8 দ্বারা 7কে 27-কে 56, তারপরে 6 দ্বারা 3কে 3-6 18 প্লাস এই 8 দ্বারা 9কে 8 নং 63, 8 নং 72, তাহলে 8 নং 72। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, তো এখানে দেখো যে এটা দ্বারা অর্থাৎ এখানকার দ্বিতীয় সারি দ্বারা আমরা দ্বিতীয় কলামকে গুণ করলাম, দ্বিতীয় সারি যখন তৃতীয় কলামকে গুণ করি তাহলে 5-6 30 প্লাস 0, তার মানে আমি রেজাল্টটা পাচ্ছি এখান থেকে এরকম যে যদি এটা যোগ করে দেই তাহলে কত 2 আর 28 হচ্ছে 30, তারপরে এখানে যোগ করলে পাচ্ছি হচ্ছে কত 6 মানে 42, এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 62, এখানে পাচ্ছি 78, 78 10 8 80 90, তারপরে এখানে পাচ্ছি হচ্ছে 30। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। তাহলে আমরা একইভাবে সুন্দর করে যে কোনো ম্যাট্রিক্সের গুণফলটা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্স গুণন সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। ঠিক আছে, এবার আমরা শিখব হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী জিনিসটা কি সেটা। ম্যাট্রিক্স বহুপদী, আসলে ম্যাট্রিক্স বহুপদী বীজগাণিতিক বহুপদীর মতোই। তাহলে ম্যাট্রিক্সের বহুপদী বা ম্যাট্রিক্স পলিনোমিয়াল, আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি বলি যে f(x) ইজ ইকুয়ালস টু 5x³ প্লাস 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 12 দিলাম বা 2 দিলাম, ওকে। তো এটা হচ্ছে নর্মালি একটা বীজগাণিতিক বহুপদী। তো বহুপদী কাকে বলে সেটা আমি আগে জেনে নেই, আমরা জেনে নেই বহুপদী কাকে বলে। নর্মালি বীজগাণিতিক বহুপদী তাদেরকে বলা হয় যদি একটা বীজগাণিতিক রাশির মধ্যে একটা চলক থাকে এবং চলকের পাওয়ারগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা শূন্য হয়। ঠিক আছে, চলকের পাওয়ারগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা শূন্য হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্সের পাওয়ার 0, এখানে এক্সের পাওয়ার 0, এখানে এক্সের পাওয়ার 1, এখানে এক্সের পাওয়ার 2, এখানে এক্সের পাওয়ার 3, অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন আমি যদি এই এক্সের পরিবর্তে যেখানে এক্স আছে, এই যে এক্স আছে যেখানে, এই এক্সগুলোর পরিবর্তে আমি যদি একটা বর্গ ম্যাট্রিক্স বসাই, অর্থাৎ আমি f(a) নির্ণয় করি, যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় এবং আমি f(a) নির্ণয় করি তাহলে হবে 5a³ প্লাস 7a স্কোয়ার প্লাস 9a প্লাস 2i হবে এখানে। আচ্ছা, আই কি সেটা আমরা বলি। তাহলে এখানে যেটা আমরা পাইলাম, যে এখান থেকে পাইলাম যে f(a) যেটা নির্ণয় করতে পারলাম, অর্থাৎ আমি বলতে পারি যে এইটা যদি একটা বীজগাণিতিক বহুপদী হয় তাহলে f(a) সমান এই যে এটা পাইলাম এটাকে বলা হয় ম্যাট্রিক্স বহুপদী। ঠিক আছে, অর্থাৎ এটা যদি বীজগাণিতিক বহুপদী হয় তো এটাকে বলা হবে ম্যাট্রিক্স বহুপদী। এখানে একটা ছোট্ট জিনিস কাজ করেছি, যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখানে দেখেছি যে এক্সে মানে x³ পরিবর্তে a³ হয়েছে, x² পরিবর্তে a² হয়েছে, এর পরিবর্তে a হয়েছে। এখানে কিন্তু 2 এর পরিবর্তে মানে 2 এখানে 2 ছিল আর এখানে হচ্ছে 2i হয়েছে। আচ্ছা, এটা কি করে হলো সেটা একটু আমরা দেখি। আসলে এই জায়গাতে এই 2 এর সাথে কিন্তু একটা x⁻0 ছিল, আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি। ঠিক আছে, যদি এরকমই থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে আই না দিলে এটা কি হতো, এটা আসলে যদি এখানে এ বসাতাম তাহলে হতো এটা a⁻0। এখন এখানে এ আসলে এ তো আসলে একটা ম্যাট্রিক্স, এ আসলে একটা ম্যাট্রিক্স। নর্মালি যদি একটা সংখ্যা হতো, যদি এর মান 7 9 10 12 যেটাই হোক না কেন, এর মান আমি যদি 5 ধরতাম বা 9 বা 3 ধরতাম এর মান, তাহলে 3⁻0 হলে এটার মান 1 হতো, কিংবা যে কোনো কিছু x⁻0 হলে এটার মান 1 হতো। বাট এইটা তো ম্যাট্রিক্স, এটা তো কোনো সংখ্যা না।
এটা যেমন আমি এটাকে পাওয়ার জিরো বললে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে নর্মাল সংখ্যার একক। আর যদি কোনো ম্যাট্রিক্সের পাওয়ার জিরো দেই তাহলে পাবো এটা ম্যাট্রিক্সের একক বা আই। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স কাকে বলে, এটাই হচ্ছে আমরা ম্যাট্রিক্সের একক বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স পাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এ টু দি পাওয়ার জিরো হওয়ার কারণেই, এখানে এ টু দি পাওয়ার জিরো হওয়ার কারণেই কি হয়েছিল, এই জায়গাটাতে আই হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে দুইটা জিনিস, যেটা হচ্ছে যে এখানে যদি মানে ম্যাট্রিক্স পলিম অর্থাৎ সাধারণ বীজগণিতের মধ্যে যদি একটা ধ্রুবক সিঙ্গেল থাকে, তাহলে আমি যখন ম্যাট্রিক্স বহুপদী বানাবো তখন ওই জায়গাটাতে আই দ্বারা গুণ করতে হবে, ওই জায়গাটাতে শুধু আই দ্বারা গুণ করতে হবে। এটাই হচ্ছে ম্যাট্রিক্স পলিনোমিয়ালের মূল ব্যাপার। আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেমন এক্স কিউবের ক্ষেত্রে সমস্যা হবে না, স্কোয়ারের ক্ষেত্রে, নর্মালের ক্ষেত্রে সমস্যা হবে না। শুধুমাত্র যখন ধ্রুবক পদ থাকবে ঠিক তখনই আমরা এই যে একটা অতিরিক্ত জিনিস অর্থাৎ একটা আই গুণ করতে হবে। কারণ হচ্ছে যে এটা ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, তো একটা ম্যাট্রিক্সের সাথে আমাকে একটা ম্যাট্রিক্সই গুণ করতে হবে। আমি যদি এটা না লিখতাম বা এটা না হতো তাহলে শুধু টু হতো, তাহলে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স যোগ করতে পারলাম না। ম্যাট্রিক্সের সাথে সংখ্যা যোগ করা যায়, কারণ আমরা যখন কোনো কিছু যোগ বিয়োগ করি তাহলে একই জাতীয় রাশি হতে হয় এটার জন্য, যোগ বিয়োগ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, অবশ্যই যেখানে একটা কনস্ট্যান্ট থাকবে এবং মানে ম্যাট্রিক্স পলিমোনিয়াম, যদি ম্যাট্রিক্স বহুপদী বের করি তখন অবশ্যই আমাদের একটা আই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বহুপদীর যে কনসেপ্ট সেটা। তো এরকম হলে আমাদের কিছু কোশ্চেন খুবই পরীক্ষাতে আসে অনেক বেশি কোশ্চেন এখান থেকে। সেটা একটু দেখি, একটা কোশ্চেন আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে যদি এ সমান একটা ম্যাট্রিক্স হয় 2 3 4 5 6 7 3 0 1 এরকম হয় এত, এবং এফ অফ এক্স সমান, যদি বলি যে এক্স কিউব প্লাস 5x প্লাস 7 এত হলে এফ অফ এ নির্ণয় করো, তাহলে আমরা আশা করি এখন অঙ্কটা করতে পারবো। কারণ হচ্ছে যে আমরা এখান থেকে বলতে পারবো যে এফ অফ এ মানে কত, এ মানে হচ্ছে এ কিউব প্লাস 5a প্লাস 7i। নর্মালি আমরা এ কিউব তো নির্ণয় করে যে একটু আগে গুণ শিখলাম, মানে গুণ করে আমরা এ কিউব মানে প্রথমে এ ইন্টু এ স্কোয়ার নির্ণয় করব। অর্থাৎ প্রথমত আমি এই স্কোয়ারটা নির্ণয় করে নিব এ ইন্টু এ করে, তারপরে এ কিউবটা নির্ণয় করে নিব, নির্ণয় করে এ কিউব পাওয়া যাবে, আর 5a এবং 7i এগুলো আমরা সবই জানি, এটা ক্যালকুলেশন করে আমরা এটার মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এটা ছিল সাধারণত ম্যাট্রিক্সের আলোচনা। সবাইকে ধন্যবাদ।